আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ঋণ দেওয়া, করজ দেওয়া, ধার দেওয়াকে নিজেকে ঋণ দেওয়ার সাথে তুলনা করেছেন এবং তার সওয়াব দ্বিগুণ হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি অন্য ব্যক্তিকে ঋণ দিবে, ধার দিবে, করজ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিমাণ অর্থ দান করার মতো সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে 1000 টাকা ঋণ দেয়, তাহলে প্রতিদিন 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ঋণদাতার আমল নামার মধ্যে সেই সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপ ভাবে সময় শেষ হওয়ার পর ঋণদাতা যখন ঋণ গ্রহীতার কাছে টাকা খুঁজবে, ঋণ গ্রহীতা যদি অপারগ হয় টাকা দিতে, যদি সুযোগ চায় আর ঋণদাতা সুযোগ দেয়, আল্লাহর রাসূল বলেছেন যেই পরিমাণ অর্থ তাকে ঋণ দিয়েছে তার ডবল সওয়াব আল্লাহ তাআলা ঋণদাতার আমল নামার মধ্যে প্রদান করবে। অর্থাৎ 1000 টাকা যদি ঋণ প্রদান করে, ঋণ গ্রহীতার অপারগতার সময় ঋণদাতা তাকে সুযোগ দেওয়ার কারণে, সময় বাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ডবল সওয়াব দিবেন। অর্থাৎ 1000 টাকার ডবল হলো 2000 টাকা। 2000 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ঋণদাতার আমল নামার মধ্যে প্রদান করবে। যতদিন পর্যন্ত ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ না করতে পারবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঋণদাতার আমল নামার মধ্যে এরকম ডবল অনুরূপ অর্থ দান করার সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, ঋণ প্রদান করা, ঋণ দেওয়া অত্যন্ত সওয়াবের একটি কাজ, কিন্তু সওয়াব অর্জনের এই পথটি কিছু মানুষ প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। ওয়াদা মতো টাকা দিতে না পেরে, সময় মতো টাকা দিতে না পেরে যদি ঋণদাতা টাকা খুঁজে তার সাথে খারাপ ব্যবহার করে, সৌজন্যমূলক আচরণ করে না, তার সাথে সম্পর্ক ছেদন করে, গালাগালি করে, যার কারণে এখন মানুষ আর ঋণ দিতে চায় না, মানুষের কর্জ দিতে চায় না, ধার দিতে চায় না। অথচ এই পথটি সওয়াব অর্জনের অনেক বড় একটি মাধ্যম, কিন্তু কিছু মানুষ এই সওয়াবের পথটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। এই জন্য উচিত হলো যারা একবার ঋণ দেওয়ার পর ওয়াদা খেলাফ করে, যারা সচরাচর ওয়াদা খেলাফ করে, তাদেরকে ঋণ দেওয়া থেকে বিরত থাকা অথবা ঋণ দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা, যাতে করে একজনের কারণে এই সওয়াবের পথটা মানুষের কাছে ঘৃণার পাত্র না হয়ে যায়, বিরক্তের পাত্র না হয়ে যায়। এদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।